আয়াত ৩০ ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ: নিশ্চয়ই এটা সুলাইমানের কাছ থেকে এবং নিশ্চয়ই এটা রহমান রহিম আল্লাহ নামে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। একটি আয়াতে অনেকগুলো পথ নির্দেশ বা হেদায়াত রয়েছে। তন্মধ্যে সর্বপ্রথম দিক নির্দেশ এই যে পত্রের প্রারম্ভেই প্রেরকের নাম লেখা নবীদের সুন্নাহ। এর উপকারিতা অনেক। উদাহরণস্বরূপ, পত্র পাঠ করার পূর্বেই প্রাপক জানতে পারবে যে সে কার পত্র পাঠ করছে, যাতে সে সেই পরিবেশে পত্রের বিষয়বস্তু পাঠ করে এবং চিন্তাভাবনা করে, এবং যাতে কার পত্র কোথা থেকে এলো এরূপ খোঁজাখুঁজি করার কষ্ট ভোগ করতে না পড়ে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এভাবেই তার যাবতীয় পত্র লিখতেন। এতে ছোট বড় ভেদাভেদ করা উচিত নয়, কারণ সাহাবাই কেরাম যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখতেন তখনও একই পদ্ধতি অনুসরণ করতেন। যেমন রসূলের কাছে লিখা আলী ইবনুল হাদরামির চিঠি। তবে এটা জানা আবশ্যক যে এর বিপরীত করলে সুন্নত মোতাবিক না হলেও তা জায়েজ। বর্তমানে খামের ওপর প্রেরকের নাম লিখা থাকলে তার মাধ্যমে উপরোক্ত উদ্দেশ্য হাসিল হতে পারে। আলোচ্য ঘটনাতে দ্বিতীয় দিক নির্দেশ হল পত্রের উত্তর দেওয়া উচিত। ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা পত্রের উত্তর দেওয়াকে সালামের উত্তরের মতো ওয়াজিব মনে করতেন। এখানে তৃতীয় আরেকটি দিক নির্দেশ হল বিসমিল্লাহ লেখা। তবে এখানে দেখা যায় যে আগে প্রেরকের নাম লিখার পর বিসমিল্লাহ বলা হয়েছে। এর দ্বারা প্রেরকের নামের পরে বিসমিল্লাহ লিখা জায়েজ প্রমাণিত হল, যদিও আগেই বিসমিল্লাহ লিখার নিয়ম বেশি প্রচলিত এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কাজটি বেশি করতেন বলে প্রমাণিত হয়েছে। কুরতুবী।